কাঁকরোল চাষ পদ্ধতি, কাঁকরোল চাষ কিভাবে করবেন, কাঁকরোল চাষ কোন সময় করলে ভালো হয় এবং বীজ কিভাবে নির্বাচন করে এবং কখন করবেন। এবং আপনি পাচ্ছেন এখানে গাছটায় প্রচুর পরিমাণে কাঁকরোল ধরেছে। কারণ এপ্রিল মে মাসের দিকে চাষটা করবেন, কারণ এপ্রিল মে মাসে আপনার এটা হচ্ছে উপযুক্ত সময়, সবসময় বেশি থাকে। তো আপনারা কাঁকরোল চাষ করলে অবশ্যই ভালো পরামর্শ নিয়ে চাষটা করবেন। রোদের তাপে নষ্ট হয়, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটা যেমন শুকায় গেছে, নষ্ট হয়ে গেছে। মানে কম করে হলে 1 থেকে 1.5 মাস পর আপনার প্রচুর পরিমাণে ভরপুর কাঁকরোল ধরবে। তখন সকলকে জানাই চাষি তথ্য পেজ থেকে স্বাগতম। আমি আপনাদের আজকে কাঁকরোল চাষ পদ্ধতি, কাঁকরোল চাষ কিভাবে করবেন, কাঁকরোল চাষ কোন সময় করলে ভালো হয় এবং কাঁকরোল চাষে কোন জমিতে ভালো চাষ করা যায় এবং বীজ কিভাবে নির্বাচন করে এবং কখন করবেন এবং আপনার কি পরিমাণ খরচ হয় এবং কত লাভ করতে পারবেন এবং লস হওয়ার সম্ভাবনা কেমন রয়েছে তা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমাদের চাষি ভাই 1 বিঘা জমিতে আপনার কাঁকরোল চাষ করেছেন। এই কাঁকরোল চাষ আপনার সব এলাকাতে কিন্তু করা যায় না এবং বেশিরভাগ এলাকাতে দেখবেন আপনার অন্য পটল চাষ রয়েছে, উস্তা করলা চাষ করেছেন, কিন্তু কাঁকরোল চাষ খুব কম এলাকাতে করা হয়। কারণ এখানে মাটিটা প্রচুর পরিমাণে ভালো মাটির প্রয়োজন পড়ে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা প্রচুর পরিমাণ ভালো থাকা প্রয়োজন পড়ে। কারণ আপনার যদি পানি বেঁধে যায় গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মাঠটা একদম শুকনা, এখানে কোনো পানির নাই, পানির সমস্যা নাই। পানি থাকলে কিন্তু গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছটায় প্রচুর পরিমাণে কাঁকরোল ধরেছে। কাঁকরোলে কিন্তু প্রচুর একটা দামি সবজি, কারণ কাঁকরোল সবসময় আপনার 80, 90, 100 টাকা দাম হয়ে থাকে কাঁকরোলে। আর কাঁকরোল চাষ যদি আপনারা করতে চান অবশ্যই আপনারা এপ্রিল মে মাসের দিকে চাষটা করবেন, কারণ এপ্রিল মে মাসে আপনার এটা হচ্ছে উপযুক্ত সময়। আপনার কাঁকরোলের যদি বীজটা উপযুক্ত বীজ এবং পরিপুষ্ট বীজ নির্বাচন করবেন এবং বীজটা লাগাবেন। লাগানোর পর আপনার প্রচুর পরিমাণে সেচ দেওয়া লাগবে। আপনার গাছটা যত পর্যন্ত এতটুকু গাছ না হওয়া পর্যন্ত আপনি সেচ দিতে থাকবেন। সেচ দেওয়ার পর আপনি যদি গাছ একবার বড় হওয়া শুরু হয়, তারপর আপনার আস্তে যত্ন নিতে হবে, বাঁধ বানাইতে হবে। বাঁধ করার পর বাঁধে যখন উঠবে আপনি বিষ প্রয়োগ করবেন, সার প্রয়োগ করবেন, তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আপনি কাঁকরোল পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলোর কেবলমাত্র ধরা শুরু হয়েছে, আস্তে আস্তে অনেক করে ধরবে। আপনি যেমন দেখেন এই যে প্রত্যেকটা বোটায় কিন্তু ফুল ধরা শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফুল যখন আস্তে আস্তে ফুলগুলো বড় হবে, তারপরে আপনার কাঁকরোল ধরা শুরু হবে। কাঁকরোল ধরার পর কাঁকরোল আপনি উঠাতে পারবেন। একদিনে চাইলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে উঠানো যায়, কারণ আপনার বাদ সিস্টেম, আপনি চাইলে নিজ দিয়ে উঠাতে পারবেন। কাঁকরোল উঠানো আপনি বিক্রি করতে পারবেন, কারণ আপনার প্রচুর পরিমাণে দাম থাকে কাঁকরোলের। এবং আমি মনে করি কাঁকরোল চাষ অনেক লাভজনক চাষ, কিন্তু এটা সব এলাকাতে যেহেতু করা যায় না, তো অবশ্যই ভালো পরামর্শ নিয়ে চাষটা করবেন। আপনি কৃষি অফিসার থাকলে কিংবা পাশে যদি কৃষি বিষয়ে ভালো দক্ষতা কোনো ব্যক্তি থাকে তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে পরামর্শ নিয়ে তারপর আপনি চাষটা করবেন। কারণ এই চাষটা আপনার যদি ভালো মতো না জানেন এবং ভালো মতো পরামর্শ না নিয়ে সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু এটা সব মাটিতে হয় না এবং সব জায়গাতে হয় না, এই জন্য এটার দাম সবসময় বেশি থাকে। আপনি যদি কোনো রকমভাবে ভালো একটা জমি নির্বাচন করতে পারেন এবং চাষ যদি একবার করতে পারেন, আপনার কিন্তু অনেক পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এটা যেহেতু সবসময় পাওয়া যায় না এবং মানে চাহিদা অনেক বেশি কিন্তু যোগান কম, এই জন্য এটার দাম অনেক সবসময় বেশি থাকে। তো আপনারা কাঁকরোল চাষ করলে অবশ্যই ভালো পরামর্শ নিয়ে চাষটা করবেন। আর আপনি কাঁকরোলের বীজ নির্বাচন করার সময় কিন্তু ভালো বীজটা নির্বাচন করবেন, তাহলে কিন্তু চাষটা ভালো হবে। আর মাটি এমন একটা মাটি নির্বাচন করবেন, জমি যেখানে আপনার পানি বাঁধবে না এবং পুষ্টিগুণ অনেক বেশি থাকবে, সেরকম জায়গায় চাষ করলে কিন্তু আপনার ভালো হবে। আর কাঁকরোলে কিন্তু প্রচুর পরিমাণে রোদের তাপে নষ্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটা যেমন শুকায় গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য কিন্তু আপনার প্রচুর পরিমাণে আপনার সার বিষের ব্যবস্থা করতে হবে, তাহলে কিন্তু তেমন একটা ক্ষতি হবে না। আর কাঁকরোলে পোকা একটু বেশি থাকে, কারণ আপনার কাঁকরোলের ভিতরে পোকা হয় এবং গাছে পোকা হয়, এই জন্য কিন্তু আপনার প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ করতে হবে। এবং বীজ দেওয়ার আগে কিন্তু আপনার ভালো পরামর্শ নিয়ে, ভালো কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ নিয়ে কোন বীজটা ভালো হয় সেটা দিবেন, তাহলে কিন্তু আপনার গাছের ক্ষতি হবে না, আপনার কাঁকরোলেরও ক্ষতি হবে না, আপনার ফুল ধরলে ফুলেরও ক্ষতি হবে না। তখন কিন্তু গাছটা ভালো হবে এবং আপনার ভালো একটা চাষ হবে এবং আপনি ভালো ইনকাম করতে পারবেন। তো এই ধরনের চাষ করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁধগুলো খালি রয়েছে, এই বাঁধগুলো খালি থাকার কারণ হচ্ছে আপনার কেবলমাত্র শুরু হয়েছে চাষটা। এখানে কম করে হলে 1 থেকে 1.5 মাস পর আপনার প্রচুর পরিমাণে ভরপুর কাঁকরোল ধরবে, তখন কিন্তু ইনি প্রচুর পরিমাণে বিক্রি করতে পারবেন। আর দাম যেহেতু সবসময় বেশি থাকে, যদি কাঁকরোলের কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, উনি প্রচুর টাকা লাভ করতে পারবেন। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং যদি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। তো আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং আপনার যদি ভালো লাগে, চাষ করার ইচ্ছা হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা পাশে যদি কোনো কৃষি অফিসার থাকে তার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে সুন্দর একটা মাটি নির্বাচন করবেন, সুন্দর একটা জমি নির্বাচন করবেন, যেখানে আপনার প্রচুর পরিমাণে রোদ বাতাস থাকবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে, সেরকম একটা জায়গা নির্বাচন করবেন। দেখবেন আপনি অনেক সফল হতে পারবেন। তো সকলকে ধন্যবাদ।